ভালো আছে না? সো হ্যালো গাইস, আমরা আমার বলকে আসার জন্য আপনাকে স্বাগত জানাই। তো এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এটা আমার না, তো খুব বড় লোক একটা মানুষের, ঠিক আছে। তো আজকে যে চ্যালেঞ্জটা হতে যাচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছেন আমরা সাইকেলে করে কোথাও যাচ্ছি। তো চ্যালেঞ্জটা খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু কখনো দেখি নাই, যেটা আমি চ্যালেঞ্জ আজকে করতে যাবো এবং কি দেখাবো আপনাদের। সেটা অবশ্যই ভিন্ন ধরনের হতে গেছে এবং কি গ্রামাঞ্চলের একটা খেলা। তো সেই গ্রাম অঞ্চলের হয়তো যারা শহরে থাকেন তারা হয়তো কখনো দেখেন না এই বিষয়গুলো। আচ্ছা, কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে এটা বলবো, তো সাথে থাকবেন। এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো গ্রামের ভিতরে। গাইস, প্রচুর লেভেলে খেলা হবে, প্রচুর লেভেলের মানুষজন, অনেক মানুষজন থাকবে। তো খেলা থাকবেন এবং কি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, আমাদের কপালে নাই গাইস। গাইস অলরেডি আমরা এসে গেছি, কিছুক্ষণের মধ্যে চলে যাবো আমরা গাইস। থাকবেন এবং দেখি কোথায়, কোন জায়গায় বাড়ি, কোন জায়গায়, এই জায়গা নাকি এইদিকে না, এইবি এরা কোন দিক, এইদিকে বলেন কি গাইস, মিস্টেক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বাড়ির ভিতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে গাইস। খেলাটা এমন জমজমাট হয়ে যাবে, মানে কি বলবো, নাগিনের খেলা। কখনো নাগিনের খেলা শুনছেন, দেখছেন কখনো? নাগিন একদম ছবল। ছাগল থাকবেন এবং কি দেখি নাগিন কে কাকে সবল দিতে পারে। তো নাগিন চলে আসছে একদম এই জায়গায়, এই মেন টপিকসকেই, যে চ্যালেঞ্জটা হতে যাচ্ছে গাইস। কি পড়তে দেবেন জানেন? বড় ধরনের গরু দিবি, এই যে গরু, এবং সামনে আমাদের ফার্ট করতে হবে, কারণ সামনে সাইকেল রেস আমাদের শেষের দিকে হচ্ছে গাইস। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এসে গেছি আমরা। ও সাইকেল গাড়ি চলে আসে গাইস, সাইকেল রেস করতে হবে না, হারাই ফেলবে। দেখতে পাচ্ছেন গাইস অলরেডি চলে আসছি। রুকো যারা। সো গাইস অলরেডি আমি চলে আসছি, দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ আশেপাশে, দেখতে পাচ্ছেন গাইস প্রচুর মানুষ ব্যস্ত। তো এই চ্যালেঞ্জটা করতে যাচ্ছে ভাই সাবধান, এবং সাবধান অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি একটু মানে হয়তো লেটে আসছি গাইস। তো সাবধান দেখতেন এবং কি অনেক মুরব্বী এবং কি অনেক মা বোন এবং কি এদিকে বোন যতগুলো, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কি খেয়াল থাকবেন। দেখি আজকে দেখাইতে পারে কিনা। এই যে এদিকে এবং কি আমাদের জনগণ, এই যে এটা একটা কলা গাছ। এই চ্যালেঞ্জ কে জিতবে গাইস, কে জিতবে? আমি কোথায় যাবো গাইস? দেখতে পাচ্ছেন এই যে এই যে ওইখানে একদম গাছ, ওইখানে প্রায় 5টা সাপ আছে। তো 5টা সাপের মধ্যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে একটা করে মাছ আছে যারা সার কাজ করতে পারে। তো হয়তো আপনাদের দেখাইতে খুব কষ্ট হচ্ছে, তো আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে দেখি পারি কিনা। সো অলরেডি হয়তো খেলা শুরু হয়ে গেছে, তো আমি আপনাদের সামনে একটু দেখা ভালো করার চেষ্টা করব। তো এই গেমটার মূল রিজন হচ্ছে যে চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এবং চতুর্দিকে নিজ নিজ ঘরে জায়গায়
অনেকগুলো মাহাত আছে, যেটা 10টা মাহাত আছে, এবং কি মাঝখানে দেখতে পাচ্ছেন একটা কলা গাছ। এই কলা গাছে প্রায় 5টা সাপ আছে, এবং এটা হচ্ছে যার সাপ, সে সাপ ধরে আছে। এবং যে যার মতো নিজের কৌশলে যদি নিজের ঘরে নিয়ে আসতে পারে, সে বেশি বিজয়ী হবে, যে বেশি ঢুকাইতে পারবে। এবং দেখতে পাচ্ছেন অলরেডি একটা সাপ ঢুকেই গেছে আমার সামনে, এবং এই দেখতে পাচ্ছেন সাপটা কামড় দিল ভাই, এটা খুব খাতারনাক। তো চ্যালেঞ্জটা হচ্ছে এইটাই, যে বেশি নিজের ঘরে, যেমন এদিক থেকে একটা সাপ ঢুকছে, যে বেশি নিজের ঘরে ঢুকাইতে পারবে সাপ, তো তাদের পয়েন্ট কিন্তু বেশি বাড়বে। দেখতে পাচ্ছেন গাইস কতগুলো সাপ, কতগুলো। আর যে যার মতো করে মন্ত্র করে, হয়তো মন্ত্রতন্ত্র করে যে যার মতো নিয়ে আসতে পারে নিজের করে। দেখতে পাচ্ছেন একটা সাপ হয়তো এদিকে আসতেছে, এবং হয়তো অনেক মন্ত্র করতেছে, সবাই সবার মতো করে নিজের মন্ত্র জপ করতেছে, চলে আসতেছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো যে বিজয়ী হবে সে পাবে একটা ছাগল। বলতে গেলে অসাধারণ খেলা এটা গ্রাম অঞ্চলের। তো সাথে থাকবেন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন সাপটা পুরাপুরি একদম দাগের কাছাকাছি আসছে, যেখানে কলা গাছটা আছে সেখানে একদম কাছাকাছি। আর এইখানে গেলেই সাপটা কিন্তু ঢুকে যাবে, এবং কি ঢুকে যাওয়ার পর দাগটা অল্প একটু পার হয়ে গেলেই তো অলরেডি ঢুকে ফেলছে। তো অলরেডি গাইস ঢুকে ফেলছে, তো সেক্ষেত্রে তারা 1 পয়েন্ট অলরেডি পেয়ে গেছে গাইস। তো এদিকে সাপ নিতে আসতেছে, তারা অলরেডি 1 পয়েন্ট পেয়ে গেল। এখন যাচ্ছে ও নো, অল্পর জন্য গাইস দর্শককে হয়তো তাদেরকে কামড়ায় নেয় আর কি, হয়তো কামড়াবে না। সাপ এখন রোজা তাদের সাপ নিয়ে যাচ্ছে, এখন আবার সেই কলা গাছেই রাখবে। দেখতে পাচ্ছেন যে সামনে একটা কলা গাছ আছে, এই কলা গাছেই আবার রাখবে, এবং কি আবারও পুজো হবে। এবং এদিকেও দেখতে পাচ্ছেন, এবং কলা গাছ এদিকেও একটা ঘর দেওয়া হয়েছে, এবং চতুর্দিকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, এবং চতুর্দিকেই অনেক রোজা বসছে দেখতে পাচ্ছেন, ওইদিকেও একটা। এবং কি এদিকে সাপুরেরা তারা সাপ হাতে নিয়ে ঘুরতেছে। আমরা তো মানে কি বলবো, আমার হাতে নিয়ে তো দূরের কথা, আবার টাচ করতে দেখলেই ভয় খেয়ে যাই, ঠিক আছে। আর তখন তাকে একটু কামড় দিচ্ছিলো, ওই জন্য হয়তো বা কিছু মেডিসিন তাদের আছে, তো সেক্ষেত্রে তারা সেটা নিচ্ছে আর কি। এবং কি এদিকে দেখতে পাচ্ছেন দর্শক অনেক কাপা গাইস, গ্রাম অঞ্চলে এটাই শোভা। দেখতে পাচ্ছেন এদিকে মাহাত, এবং কি এদিকেও মাহাত, এবং কি দর্শক অনেক, এবং কি অনেক মা বোন, অনেক মহিলাও এখানে দেখার জন্য আসছে। তো খেলাটা উপভোগ করুন, সাথে থাকুন, দেখি কি হয়। এবং কি এদিকে মলম দিচ্ছে যেন পরবর্তীতে তার কোনো রিফেক্ট বা কোনো কিছু না পড়ে। তো দেওয়ার পর বলতেছে তুমি যাও, ঠিক আছে। এখন ওই সাপগুলো আবার হয়তো সামনের দিকে যে কলা গাছটা আছে সেই কলা গাছেই রেখে রাখবে। সো এদিকে আবারও একটা সাপ দেখতে পাচ্ছি, এবং কি এইদিকেই আসতেছে, এবং কি চতুর্পাশে রোজাগুলো তাদের মতো করে টানতেছে। অনেক মানুষজন গাইছে, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, গ্রাম অঞ্চলে এটাই মজা গাইছে। তো অলরেডি সাপটা প্রায় কাছাকাছি আসতেছে, প্রায় দাগের কাছাকাছি গাইছে। তো হয়তো এবারও ঢুকে যাবে, এবারও কি পারবে তারা 1 পয়েন্ট নিতে? তো এবার যদি নিতে পারে তাহলে তাদের 2 পয়েন্ট হবে। অলরেডি কাছাকাছি এসে গেছে গাইস। ও শিট, অল্প দিকেই ঘুরে চলে গেল। অন্য রোজা হয়তো সেরকম ধরনের মন্ত্র দিয়ে টানতেছে, এই জন্য এই ঘরে ঢুকলো না। সো এরা হয়তো আবারও জিতে গেছে, এবং কি আরও সাপ ঢুকাইছে তাদের ঘরে, এবং কি অনেক আনন্দে আছে, এবং কি এরা অনেকবারে ঢুকাইছে। তো বলতে গেলে ভাই প্রতিভা আছে এদের। তো সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কাছে সাপ আছে। তো এখন দেখেন যে চতুর্দিকে শুধু মাহাত বসে আছে, দেখতে পাচ্ছেন এদিকে একটা মাহাত মন্ত্র করতেছে, এদিকে কয়েকজন মিলিয়ে মন্ত্র করতেছে ভাই, এটা অদৃশ্যজনক। এবং এইদিকে দেখতে পাচ্ছেন এদিকেও একটা
এবং কি এই পাশেও আছে, এই পাশে একটা মহিলা কোনো মন্ত্র করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা, লক্ষ্য করতেছেন মহিলাটা কোনো মন্ত্র করতেছে, কিন্তু ভাবা যায়। সো আর মাঝখানে একটা সাপ ছিল এবং কি সাপ ধরে আসতেছে এবং তারা আবার উইন হয়েছে, তাদের পয়েন্ট দেওয়া হইলো। এবং দেখতে পাচ্ছেন যে কলা গাছে আবার সাপ নিয়ে আসছে এবং এই দিকে সাইডে আবার সাপ প্রায় কাছাকাছি আসছে, তো হয়তো দাগের ভিতরে ঢুকেই গেছে গাইস। তো হয়তো তারা পয়েন্ট পেয়ে গেছে এবং তাদের কাট দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ও শেট, সাপটা কীভাবে মানে মন্ত্রের দ্বারা খালি সাপটা করতেছে, মানে নিজের জ্ঞান হারিয়ে গেছে আর কি, এমন একটা অবস্থা গাইস, বুঝতে পারছেন। আবার ওই মেন জায়গায় নিয়ে যাচ্ছে এবং কি এখানে দেখেন যে কাছাকাছি, একদম কাছাকাছি অ্যাঙ্গেলে আছে, তবু কোনো ভয় করতেছে না গাইস, তবুও ভয় করতেছে না সাপুরেটা, এতটাই বুকের ফাটা গাইস। তো প্রায় কাছাকাছি অলরেডি ও শেট ড্যামেজড, পুরো ম্যাচটা একদম মানে হাত ছেড়ে গেছে এবং কি চলে গেল, অল্পর জন্য ফোনটা পেলো না গাইস। এত কষ্ট করে ভাই মন্ত্র করতে খুব কষ্ট লাগে কিন্তু। এবং এইদিকে প্রায় আমার ক্যামেরা মানে সামনে কাছাকাছি টোটাল এসে গেছে এবং কি সামনে যে দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাটা টোটালি ভয় পেয়ে গেছে, মানে ভয় একদম, মানে কী বলবো, সামনে যদি একটা সাপ থাকে তো আপনি তো নিজেই ভয় পাবেন, তাই না? তো বিষয়টা হচ্ছে এমন গাইস। তো দেখতে পাচ্ছেন যে সীমার ওইদিকে একটা সাপ দাঁড়িয়ে মানে আছে এবং কি এইদিকে আবার সাপ আছে। সো দেখতে পাচ্ছেন সাপটা হয়তো এদিকে আসতেছে তাড়াহুড়ো করে এবং কি চতুর্দিকে শুধু মানুষ এবং কি মহিলা অনেকজনে আছে গাইস, দেখতে পাচ্ছেন। মানে সাপটা ভাবতেছে আমি কোথায় যাবো গাইস, কোথায় যাবো আমি, সব দিকে শুধু মন্ত্র করতেছে। এদিকে সাপুরেরা বসে আছে। সো এদিকে সাপটা বলতেছে কোথায় যাবো, কার কাছে যাবো, দিশারা এই যে ডাকতেছে, এই বেড়া তোদের, এই বেড়া তোদের, দেখতে পাচ্ছেন গাইস ধমকাচ্ছে কীভাবে গালি, এটা অন্যরকম একটা ফিল্ম গাইস, যেটা বলার মতো না। এবং এই দিকে দেখতে পাচ্ছেন যে আবারও তারা হয়তো জিতে যাবে, আবারও প্রায় কাছাকাছি আসছে এবং এদিক থেকে তারা দিচ্ছে এই বেড়া তাদের চলে এই বলতেছে, ঠিক আছে হুমকি দিচ্ছে আর কি, কারণ অন্য সময় হয় যে তাদের চলে আসে এই জন্য। এই আবার জিতে গেছে, দেখতে পাচ্ছেন ভক্তি দিচ্ছে, মানে কত যে একটা আনন্দ, এটা ভাই এটা বলার মতো না বা অতুলনীয়, ঠিক আছে, এটা একটা অন্যরকম। তো অনেক গান বলতেছে আর কি, আপনারা বেশি করে আসলে আমাদের গ্রাম অঞ্চলে গানিয়া যারা গান বলে, তো এটা বলার পর তাদেরকে কার্ড দিতে আসে এবং কি কার্ড তারা অলরেডি দিয়ে দিল, তারা আবার পয়েন্ট পেয়ে গেল এবং আবার খেলা শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ, দেখতে পাচ্ছেন এইদিকে আবারও রোজা বোঝাচ্ছে, আবারও নিজের কৌশলে নিজের অবলম্বে কাজ করে যাচ্ছে টানা। আর মন্ত্র করতে গেলে গাইস কিন্তু আসলে যারা রোজা তারা হয়তো বুঝতে পারে যে মন্ত্র করতে গেলে অনেক দম লাগে, কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো জাস্ট ঝুলে রাখতেছে কলা গাছে আর কি, হয়তো খেয়াল করলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এবং চতুর্দিকে শুধু মানুষ আর মানুষের ভরপুর গাইস। আবারও এদিকে আসতেছে গাইস, আবারও আসতেছে গাইস, দেখতে পাচ্ছেন পুরো আমার টানা উত্তেজনা হবে, সং 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 অলরেডি ও শিট, আবারও জিতে গেল গাইস, আবারও জিতে গেছে এই টিম, হয়তো বা ফার্স্ট হবে। দেখতে পাচ্ছেন বকি হচ্ছে, প্রণাম করতেছে, মানে কত আয়োজন, কত প্রতিষ্ঠা বলে আবারও কাট, আবারও বিজয়ী। অলরেডি একদম শেষ হয়ে গেছে সাপ খেলা, একদম দেখতে পাচ্ছেন পুরো এরিয়া সবাই সবার দিকে চলে যাচ্ছে গাইস। যে বেশি নাম্বার পেয়েছে সেই জিতবে গাইস। কি একটা ছাগল, এই যে ফুল একদম টোটালি এরকম একটা জায়গা ছিল পরিস্থিতি আর কি, এবং এইখানে মাঝখানে ছিল কলা গাছ, এবং বর্তমানে একদম সব কিছু কমপ্লিট গাইস। তো অবশ্যই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে এবং যে জিতবে সে একটা অলরেডি ছাগল পেয়ে যাবে। তো তাদের জন্য করে যাবে, আমি প্রথমে গবেষণাকে আসার জন্য অনুরোধ করছি। সো এখন পুরস্কার বিতরণ করতেছে এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে একজন পুরস্কার বিতরণ দিচ্ছে, হয়তো বা কত টাকা জানে না, এটা হচ্ছে 3 নাম্বার পুরস্কার যে 3 পাইছে এবং কি এটা হচ্ছে 2য় নাম্বার
যে একটা ছাগল পাইছে এবং সে হয়তো বা 6বার ঢুকাইছে এবং আরেকটা যেটা আছে এইটা দেখতে পাচ্ছেন এটা প্রায় 9বার ঢুকেছে 9বার অলরেডি 9বার ঢুকেছে আমাদের সকলকেই পুরস্কার বিতরণ শেষ হয়ে গেল অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা। অলরেডি গাইস ভিডিওটা পরে শেষ হয়ে গেছে, একদম চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। তো প্রথম দুইটা ছাগল পেয়ে গেল গাইস, দুইটা। তো সেক্ষেত্রে কী বলবো গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কি কমেন্ট শেয়ার করবেন। এবং আশেপাশে দেখতে পাচ্ছেন যে অনেক এখনও মা বোন এবং এখনও ভাই ব্রাদার এখনও সবাই টোটালি আছে। তোমার ভিডিও দেখি তো আমরা ভিডিও করে ভালো আছে না? মানে বাসা কোথায় তোমাদের? আমাদের বাসা পাহাড়পুরে এখানে পাহাড়পুরেই ভিডিও দেখি তো দেখো না এমনি শর্ট ভিডিওগুলো দেখি আপনার যে বডি ভিডিওগুলো দেখা হবে আরো, হ্যাঁ।